আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি রান্না করছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী ঝাল পোলাও। তো আসেন রান্না শুরু করি। আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, দেখতে পাচ্ছেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি খাঁটি সরিষার তেল। তো আমি চুলোয় বসিয়ে দিয়েছি একটা প্যান। এখন আমি তেলটা গরম করতে দিব। দিয়ে দিলাম সরিষার তেলটা। যেহেতু আমি নওগাঁ জেলার রান্না করবো আজকে আমার শ্বশুরবাড়ির এলাকার, সেই জন্য আমি আজকে ওদের নিয়মে রান্না করছি। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি নিয়ে নিয়েছি এখানে মশলা, নিয়েছি তেজপাতা, নিয়েছি আদা রসুন ছেঁচে নিয়েছি, নিয়েছি জিরে থেতো করে নিয়েছি, আর নিয়েছি আস্ত শুকনো মরিচ। দেখতেই পাচ্ছেন আপনারা। তো ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিলাম পুরোটা পেঁয়াজ কুচি। কেটে রাখা পুরো পেঁয়াজ কুচিটাই আমি এখানে ব্যবহার করব। পেঁয়াজগুলো প্রথমে আমি হালকা ভেজে নেব। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পানি। এখন আমি এতে একে একে অ্যাড করব সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিব আমি আদা রসুন তেজপাতা, নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আস্ত দিয়ে দিলাম, তেজপাতা, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিলাম জিরে। আর এখানে আমি নিয়েছি ধনিয়া গুঁড়ো, নিয়েছি কালো এলাচ, নিয়েছি সাদা এলাচ, আর নিয়েছি দারচিনি। তো আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ। যেহেতু এটা আমি ঝাল পোলাও রান্না করছি, নওগাঁর ঝাল পোলাওয়ে ওরা হলুদ ব্যবহার করে থাকে, সেই জন্য আমিও হলুদ ব্যবহার করলাম এখানে। এখন আমি সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবং মশলাটাকে আমি ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করুন। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছেন মশলাটা তেল উপরে উঠে এসেছে, মানে মশলাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কালার আনার জন্য সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এতে অ্যাড করে দিব সেই চিকেনটা। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে রান্না করে নেব। তো ফিরে আসছি কষানো হয়ে গেলে। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন এটা আমি এখনো মাংসটা আমার পুরোপুরি হয়নি, তবে আমি এই যে খুন্তির সাহায্যে মরিচগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, যেন ভিতর থেকে ঝালটা বের হয়ে যায় পুরোপুরি। সেজন্য আমি এভাবে সব মরিচগুলো কেটে নেব। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন মরিচগুলো সবগুলোকে আমি খুন্তির সাহায্যে কেটে নিয়েছি দুই ভাগে ভাগ করে, যেন ঝালটা বের হয়। যেহেতু এটা ঝাল পোলাও, ঝাল না হলে মজা লাগবে না, সেই জন্য আমি এটা কেটে নিয়েছি। আর শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করেছি আমি এখানে। এটা আমি গিয়েছিলাম রোজায়, আমার ওখানে খেয়ে খুব ভালো লেগেছিলো, তো ভাবলাম যে আজকে বানাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই এই রান্নাটা করা। আমার কাছে তো ভীষণ মজা লাগে, আমার বাচ্চাদের কাছেও ভীষণ মজা লেগেছে। যেহেতু আমরা খাইনি কখনো, নওগাঁ জেলায় বিয়ে হয়েছে দেখে অনেক কিছু ওখানকার খাওয়া শিখে গিয়েছি।
তো ভাবলাম যে এটাও রান্না করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার ভাই বোনদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, সেই জন্য চলে আসলাম শেয়ার করতে। তো আমার রান্নাটা এটা পুরোপুরি প্রায় কমপ্লিট। এখন আমি সামান্য পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য। মানে কষানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিলাম। তো আমি ওইটাতে পানি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলোর জালটা থাকবে পুরো হাই হিটে। তো সে পর্যন্ত আমি অপেক্ষা করব। তো ফিরে আসছি রান্না হলে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে, মানে মাংসটা আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ভালো করে একটু চুলো থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো। এখন আমি চুলে বসে দিয়েছি একটা পাত্র পোলাওটা রান্না করার জন্য। তো প্রথমে আমি হাঁড়িটাকে ভালো করে হিট করে নিব। হিট করে নিয়ে এটা আমি দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল, আর দিয়ে দিব সরিষার তেল। তো এখন দেখতে পাচ্ছেন সরিষার তেল সয়াবিন তেল দুটোই দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে তাপিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব চাউল। সেজন্য চাউলটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর এখানে আমি ব্যবহার করেছি শুধুই তেজপাতা, আর কিছু না। চাউলটা এখন আমি চুলোয় দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দিলাম চাউলটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। পুরো ঝরঝরে হওয়া পর্যন্ত আমি চাউলটাকে ভেজে নিব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, ভাতটা যেন নষ্ট না হয়ে যায়। আর আমি মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আগে আমি মাংসটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেব চাউলের সাথে ভালো করে। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব গরম পানি। সে গরম করে রেখেছিলাম মেপে, সে পানিটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে এটাকে নাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব না, যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব না। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি আবার একটু নাড়া দিয়ে রেখে দেবো। নাড়া দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলোর জালটা দেখতে পাচ্ছেন পুরোপুরি দিয়ে দিয়েছি। এখন ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুটে উঠলে আমি চুলোর নিচে দিয়ে দেব একটা মোটা তাওয়া, যেন খাবারটা নিচে ধরে না যায়। কারণ খাবারটা যদি ধরে যায় তবে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায়। সেজন্য খেয়াল রাখতে হবে যেন খাবারটা নিচে না ধরে যায়। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার ভাতটা ফুটে গেছে। এখন আমি চুলোর জালটা কমিয়ে দিলাম, দিয়ে দিলাম চুলোর নিচে একটা তাওয়াটা প্রথমে গরম করে নিব। আবার গরম হওয়া পর্যন্ত জালটা জোরেই রাখবো, এরপর জালটা কমিয়ে দেব। এখন এটা আমি চুলোয় মিডিয়াম হিটে রেখে দেব ঢাকনা দিয়ে। ফিরে আসছি রান্না হওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে নাড়া দিয়ে নিব, উল্টে পাল্টে দিব। কতটা ঝরঝরে হয়েছে, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তার চেয়ে বেশি মজাদার। তো যদি সম্ভব হয়, ভিডিওটা ভালো লাগে, তবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর মরিচগুলো আমি কেটে দিয়েছিলাম, সেজন্য ঝালটা পুরোপুরি বেরিয়ে গেছে। দেখেন আমার রান্নাটা কমপ্লিট, দেখতে কতটা সুন্দর হয়ে গেল আমার ঝাল পোলাও।
তো দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার। আজ এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।